আমাকে ডক্টর বলেছিল আমলকি খেতে, প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমলকি খেতে বা ভাত খাওয়ার পর একটা গোটা আমলকি খেতে। কিন্তু বিশ্বাস করো, এই আমলকি এতটাই বাজে লাগে আমার খেতে, মানে বড্ড বেশি কষা আর টক লাগে। টক যেমন তেমন, তার থেকেও বেশি হচ্ছে কষা লাগে, সেই কারণে আমি কোনো দিনই খেতে পারতাম না। তো প্রীতম আজ 5 মাস ধরে আমাকে এটাকে জুস বানিয়ে খাওয়াচ্ছিল। আর কিভাবে কি খাচ্ছিলাম সেটাও তোমাদেরকে বলি। হ্যাঁ দেখো, কতগুলো পচে গেছে, সেদিনকে বাজার থেকে এনে এইভাবে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছিলাম, কোনোভাবে এটাকে খুলে রাখিনি। আর আমার বোকামার জন্য অনেকগুলো পচে গেছে। আমাদের এদিকে আমলকি 1 কিলো 50 টাকা নিয়েছে। তো তোমাদের ওইদিকে কীরকম কী দাম সেটা আমাকে অবশ্যই জানিও। আমাদের এদিকে 50 টাকা নিল 1 কিলো। আর এর মধ্যে থেকে দেখো কিছু খারাপ হয়ে গেছে, সেগুলোকে বেছে নিতে হলো। তো আজকে সময় হয়েছে এগুলোকে জুস করার, কারণ এগুলোকে কাটা খুবই কষ্টকর, প্রচণ্ড শক্ত হয়। তো আমি তো কাটতে পারবো না, সেই কারণে দেখি কাটাতে হবে এটা যেমন করে, তারপর আমি জুস বানানো দেখাবো। তার মধ্যে দেখো কিছু জিনিস বেছে নিচ্ছি, মানে খারাপ হয়ে গেছিলো সেইগুলো বেছে টেছে রেখে দিচ্ছি। আর কীভাবে কি করছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি আমি। প্রীতম ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও দেখে আমাকে একটা বুদ্ধি দিল, খুব ভালো বুদ্ধিটা। এবার সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও বলছি। এই যে আমলা, এতগুলো আমলা কাটা হয়েছে। আমি বলেছিলাম তোমাদেরকে আমি আমলার জুস খাই সকালবেলায় উঠে। একটু মানে 1 ঢাকনা, এরকম বড় ঢাকনার মতো আমলার জুস, তার সাথে একটু কুসুম কুসুম গরম জল, ওইটা খেয়ে নিই, একদম খালি পেটে খেতে হয় ওটা। তো এটা আমাকে চেন্নাইয়ের ডক্টরই বলেছিল। তো এইটা জুসটা ফ্রিজে রাখলে কি একটা কীরকম একটা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, বেশি দিন রাখা যাচ্ছে না। প্রীতম ইনস্টাগ্রামে দেখে একটা জিনিস দেখালো, তো তোমাদেরকে চলো শেয়ার করি এটা। তো এখানে আমলকিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কাটবার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাটার পরও ভালো করে আমি এটাকে ধুয়ে নেব। তো এতটা আমার আমলকি হয়েছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু আলাদা করে আমি কোনো কিছুই মিক্স করব না, মানে আদা, তারপরে তোমার কারি পাতা, গোলমরিচ বা হলুদ কিছুই মিক্স করব না, কারণ আমাকে যেভাবে ডক্টর বলেছে আমি সেইভাবেই কিন্তু খাওয়ার চেষ্টা করি। এখানে আমলকিটা ভালো করে ধুয়ে নিলাম ভালো করে, কারণ যদি কোনো রকম খারাপ, মানে যেহেতু একটু পচে পচে গেছিলো, সব পচাগুলো বাদ দিয়ে দিয়েছি, তবু মানে একটা ঘিন ঘিন ব্যাপার থাকে, তো ওই কারণে আমি ভালো করে আবারও ধুয়ে নিলাম। এই যে জলটাকে ছেঁকে এবার মিক্সির গ্রাইন্ডারের মধ্যে আমি এটা দিয়ে বেটে নেবো। হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা বাটা যাবে না, পারলে একটু পরিমাণ, বেশি জল দিও না, অল্প পরিমাণে জল অ্যাড করতে পারো বা ডাবের জল অ্যাড করতে পারো। তো এটাকে পুরো বেটে নিতে হবে সুন্দর করে। আর বাটার সময় দেখবে মাঝে মাঝে আটকে যাচ্ছে, যেমন এই যে আমার হচ্ছিলো। তো সেই কারণে এটাকে আবার খুলে একটু পরিমাণে জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি। আমি এর মধ্যে কোনো রকম ডাবের জল ইউজ করিনি, নর্মাল জলই ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল জল ইউজ করতে পারো, বা যদি বলো আর একটু হেলদি বানাবে তাহলে একটুখানি ডাবের জল ইউজ করতে পারো। তো এখানে দেখো আমলকিটা ভালো করে ছেঁকে নিচ্ছি, এরকম ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে, বা কোনো সুতির ভালো সাদা কাপড় দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে। তো বাকি যে আমলকিটা ছিল সেটাকে আমি ভালো করে বেটে নিচ্ছি। আর একটা কথা বলি, এই আমলকিটা বাটার পর অনেক সময় কী হয় যে আমলকির রসটা বের করে নেওয়ার পর যে ছুবাটা থাকে আমরা ফেলে দিই, কিন্তু আমি সেটা ফেলবো না। প্রীতম এত কয়েক মাস ধরে, মানে প্রায় 5 মাস ধরে এটা ফেলেই দিচ্ছিল। তো আমি ভাবলাম এটা ফেলে দেবো কেন, এটার মধ্যেও এটা খাওয়া যাবে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো কি করি বা না করি। তো এই যে দেখো এটাকে ভালো করে বাটছিলাম, বাটতে কিন্তু মানে একটু যেহেতু ছোটো জারটা আমার, তো সেই কারণে আমার একটু টাইম লাগছিলো। আর এই মিক্সার গ্রাইন্ডারের লিঙ্কটা অনেকেই বলেছিলে দেওয়ার জন্য, এটা কোন কোম্পানির, তো এটা ওয়ান্ডার শেপের নিয়েছিলাম আমি, বেশ ভালো, খারাপ না। তবে হ্যাঁ, অনলাইন থেকে না নেওয়াই ভালো, তোমরা দোকান থেকে মানে পারচেস করো, জিনিসটা ভালো আসবে। অনেক সময় অনলাইনে কি হয়, খারাপ জিনিসটা চলে আসে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। প্রথমে হয়তো বুঝতে পারিনি, বাট পরে গিয়ে দেখলাম একটু ড্যামেজ আছে প্রোডাক্টটা, ঠিক আছে। কিন্তু এমনি কিন্তু ভীষণ ভালো একটা হেল্প, মানে খুব ছোটোর মধ্যে বেশ সুন্দর জিনিসটা। তো দেখো এদিকে আমি সম্পূর্ণ আমলকিটা বেটে নিচ্ছি সুন্দর করে, একটু একটু করে জল জল দিয়ে দিয়ে, আর একটু পরিমাণ রয়েছে সেটাও বেটে নেবো ভালো করে। আর 1 কিলো আমলকির থেকে যেটা বাদ গেছে সেইখান থেকেও কিন্তু অনেকটা হয়। আর আজকে আমি একটু আলাদাভাবে জুসটা স্টোর করবার চেষ্টা করব, এতে বরঞ্চ আমার বেশ ভালোই সুবিধা হয়েছে বলতে পারো। তো দেখো এখানে পুরো আমলকিটা নিয়ে আমি এইভাবে রসটাকে ভালো করে চিপে চিপে বের করেছিলাম চামচ দিয়ে। তারপরে দেখলাম যে না, চামচ দিয়ে বার করলে হবে না, এটাকে অন্য কিছু উপায়ে বার করতে হবে, কারণ অনেকটা জুস ভেতরে রয়ে যাচ্ছিলো।
তো দেখো এরকম ছাকনার উপর ভালো করে মানে সুতির কাপড় থাকলে তো খুবই ভালো, একবারে চিপে নিতে পারবে, কিন্তু ছাকনার উপর যদি জুসটা ঝরাও তাহলে বলবে এইভাবে হাতে করে চটকে চটকে ভালো করে রসটা বার করে নিতে হবে। আর যেই ছোবাটা লাস্টে রইবে সেটাকে একটা বড় থালার মধ্যে, শুকনো থালার মধ্যে এটাকে ছড়িয়ে রাখবে। ছড়িয়ে রেখে এটাকে 4-5 দিন ভালোভাবে রোদ দিতে হবে। একদিনও গ্যাপ গেলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু এটা বাজে গন্ধ চলে আসবে, মানে একদম ড্রাই হয়ে যায়, সেইভাবে ড্রাই করে নেবে। আর তার সাথে একটুখানি পারলে যদি খেতে চাও তাহলে ওটা একটু নুন মিশিয়ে নেবে। আর যদি বলো না শুধু আমলকি পাউডার বানিয়ে রেখে দেবো তো দিতে পারো। দেখো পুরো গুণাগুণ তো শেষ হয়ে যায় না, যতই রসটা আমরা বের করে নিই একটু হলেও থাকে, তো এই আমলকি পাউডারটা ইউজ করা যায়। তো এই যে আমি এটাকে দেখো সুন্দর করে রসটাকে ভালো করে চিপে একদম শুকনো শুকনো করে উপরে ছড়িয়ে দিচ্ছি। আর তখনও পরিমাণে কিন্তু হালকা মানে রস ছিল এই ছোবাগুলোর মধ্যে, আমি একদমই চিপে নিংড়ে নিইনি, একটু একটু রেখে দিয়েছিলাম। তো এইখানে পুরোটাই এরকম থালার মধ্যে বিছিয়ে দেবো। আর কালকে থেকে কন্টিনিউ 5 দিন অন্তর রোদ দেবো আমি, ছাওয়া হয়ে গেলে পুরো ছেড়ে দেবো এইভাবে রসটা বের করে। তাহলে দুটোই কাজ হলো, ছোবাটাও ফেলে দিতে হলো না, আর এইদিকে রসটাও কাজে লেগে গেল আমার। তো এখানে পুরো রসটা আমি ভালো করে বার করে নিচ্ছি। বাকি রইলে এরপর এর মধ্যে কিছুই অ্যাড করব না। দেখো টোটাল এতটা রস হয়েছে আমার আমলকির। এই রসটাকে এবার আমি আইস কিউব ট্রেতের মধ্যে অ্যাড করব। এবার তোমাদেরকে বলি, আইস কিউব ট্রে নেবে তো অবশ্যই সিলিকনে নেওয়ার চেষ্টা করো, নাহলে এগুলো বের করা প্রচণ্ড টাফের হয়ে যায়, তোমার একটা বের করতে প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। সিলিকন মোল্ড নিলে কি হয় বলো তো, খুব ইজিলি তোমার এগুলো রিমুভ করা যায়। তো এইখানে দেখো আমি সবকটাই জমিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আমার যে পরিমাণ আমলকিতে রস বেরিয়েছিল সেটা মানে জুসটা বেরিয়েছিল, সেই জুসটা কিন্তু এই দুটো শুধু আইস মোল্ডের মধ্যে হয়নি, আমাকে বাকিটাই কাচের বোলটার মধ্যে স্টোর করে রাখতে হয়েছিল। আর এটা কিভাবে কি খায় না খায় সবটাই তোমাদেরকে আমি বলবো। তো এখানে দেখো পুরোটাই মানে ভরে রেখে দিচ্ছি, মানে যতটা যেভাবে স্টোর করা যায় ততটাই করে রাখছি। আর ওইদিকে অর্কও আমাকে হেল্প করে দিচ্ছিল, যেহেতু নতুন কিছু জিনিস দেখতে পেয়েছে আর ভাবছি কি এগুলোতে আমি আইসক্রিম বসাচ্ছি। তো ওর একটা এক্সাইটমেন্ট বিশাল আলাদা, সকালবেলায় উঠেও ভাবছে আইসক্রিম পাবে। আর এটা যে ঠিক কতটা কষা খেতে সেটা তো আমি জানি। মানে দেখো জুস আমি আগে খেতাম, সেটা হচ্ছে গরম জলে 1 ঢাকনার মতো জুস আমি খেয়ে নিতাম গরম জলে মিক্স করে, কিন্তু এবারে প্রথম আমি আইস কিউব করে রাখবো, রাতের বেলায় ভরে রেখে দেবো, সকালবেলায় একদম সুন্দর বরফের টুকরো হয়ে যাবে। আর খুব সহজভাবেই এটা খাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে, জানো তো। বৃষ্টি আজ কি বানাচ্ছ? বৃষ্টি আজ কি বানাচ্ছ? বৃষ্টি এগুলো কি? হোয়াট ইজ দিস? এ হবে তো? বাহ বাহ বাহ, এগুলো কি? দেখাও না এখানে। কি দেখাবো? দাঁড়া, অর্ক নিয়ে নাও ফোনটা, নিয়ে নাও তো। দাঁড়াও জ্বালাও না। আন্টির কাছ থেকে ফোনটা নাও। ফোনটা নে, এই আমলার জুসটা খা। একটা কথা তোমাকে জিজ্ঞেস করার আছে, একটা কথা জিজ্ঞেস করার আছে। এখানে বোতাম বলে দুটো বস্তু ছিল, বইগুলো কই গো? হ্যাঁ হ্যাঁ, সানি দেওয়ালা গাদা। হ্যাঁ দেখলে আদৌ কিছু হবে তো? ডিটক্স করছো নাকি তুমি আমাদের? আমি খাচ্ছি, সাথে সাথে তোমরাও খাও। আমার এসব খেতে ভালো লাগে না, তুমি কেন জোর জবরদস্তি খাওয়াচ্ছ? কি সুন্দর চপ মুড়িটা মেখে দেবে পেঁয়াজ দিয়ে, শসা দিয়ে, টমেটো দিয়ে, খেয়ে নেবো। এইসব কেন ফালতু ফালতু? শরীরকে কেন কষ্ট দেয় ফালতু ফালতু? তুমি খাচ্ছ, খাও, তোমার লাগবে, তোমাকে ডাক্তার খেতে বলছে, তুমি খাও। আমি একা মরবো কেন, সবাইকে নিয়ে মরবো। হ্যাঁ, এগুলো কি দরকার ফালতু ফালতু? আবার এর সঙ্গে এটাও খেতে শিখে যাবো। তোমার গ্লাস দাও, এটা খালি পেটে খেতে হয়। খালি পেটে? আমি তো ব্রাশ করে নিয়েছি। না ওই যেটা খাও না, ব্রাশ করো, জানি করে খাওয়াবো, খাও। ধরো, ভালো খেতে, খারাপ না, খাও। খাও, তুমি তোমরা আগে খাও। কেমন খেপা? তো সব কিছুই এরকম। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, দেখি এক ঢোকে খাতো। আজ থেকে প্রীতম আর অর্ক শুরু হলো এটা খাওয়া। কেমন রিয়াকশন? দারুণ দারুণ। একদম ভালো খেতে। খাও না, খেয়ে নাও। ও বরফ ভেবে খাচ্ছে। জানি তো। খেয়ে নাও, বরফটা গলে যাচ্ছে। খেয়ে নাও। স্টাইলটা ভালো তোমার সোয়েটারের।